ডক্টর ইউনূস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল। দর্শক, নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটা সময় এটা কল্পনাও করা যেত না, এবং 2 মাস আগেও আমরা কল্পনা করিনি। আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে। চমৎকার। দর্শক, খবর হচ্ছে, আপনারা জানেন যে ইসকন সন্ত্রাসী চিন্ময় দাস, তাকে নিয়ে তুলকামাল কাণ্ড ঘটেছিল। ভারত জোরালো প্রতিবাদ করেছিল, বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছিল, এমনকি একজন সরকারি আইনজীবীকে হত্যাও করেছিল, দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করেছিল, এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে প্রোপাগান্ডা চালিয়েছিল। কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। আমরা ভেবেছিলাম, বা অনেকেই ভেবেছিল, চিন্ময় দাসকে নিয়ে ভারত সরকার এতটা সিরিয়াস, হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এতটা সিরিয়াস দেশে এবং বিদেশে, সরকার মনে হয় চিন্ময়কে গ্রেপ্তার করে ভুলই করলো। এবং সরকারের কেউ কেউ একথাও বলেছিল যে না না, এটা ঠিক হয়নি। সরকারের মধ্যে অতি উৎসাহী কেউ মনে হয় গ্রেপ্তার করেছে, সরকারকে বেকায়দায় ফেললো চিন্ময়কে গ্রেপ্তার করে। চিন্ময়ের মতো লোককে ভারত থাকতে হজম করার সক্ষমতা ডক্টর ইউনূস সরকারের নেই, এরকম পারসেপশন ছিল। সরকারের অনেকেই এটা বলেছিল আমাদেরকে, যেটা অতি উৎসাহী কেউ করেছে, এটা ঠিক হয়নি। কিন্তু না, ডক্টর ইউনূস সরকার ঠান্ডা মাথায় সন্ত্রাসী চিন্ময়কে গ্রেপ্তার করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দুত্ববাদী সন্ত্রাসী কার্যক্রমের কোনো বিস্তার যাতে না ঘটতে পারে, ভারতের কোনো ষড়যন্ত্র, হিন্দু কার্ড, সংখ্যালঘু কার্ড, এগুলোর জন্য বাংলাদেশে এক্সিকিউট না হয়, এই জন্যে ঠান্ডা মাথায় বুঝে শুনে সরকার চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছিল। এবং গ্রেপ্তার করার পর সরকারও সন্দিহান ছিল। এ বিষয়ে আমাদের সরকারের অনেক দায়িত্বশীল পর্যায়ের অনেকের সাথে কথা হয় যে একে হজম করা যাবে না। মনে হয় ভারত যেভাবে সিরিয়াস হয়েছে, যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বাংলাদেশ বর্ডার ঘেরাও করবে, এই সেই অমুক তমুক কত হুমকি ধামকি ঢিল মারে, মনে হয় হজম করা যাবে না, তাকে খুব দ্রুত ছেড়ে দিতে হবে। কিন্তু না, চিন্ময়কে সরকার সফলভাবে হজম করেছে। কিভাবে? সর্বশেষ চিন্ময়ের যে জামিন শুনানি ছিল, সেখানে জামিন হয়নি। চিন্ময়ের জামিন হয়নি, এই জামিন শুনানি আগিয়ে আনার জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময় করার জন্য অনেক চেষ্টা করেছিল। ডিসেম্বরের মাঝামাঝি সময় হয়নি, প্রথম দিকেও হয়নি, জানুয়ারিতে হয়েছে, তাও জামিন পায়নি। এই যে চিন্ময়কে আটকে রাখতে পারাটা, সর্বশেষ জামিন নামঞ্জুর করা, এটা চিন্ময়কে হজম করা হিসেবে আমরা দেখতে চাই। এর মানে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে সন্ত্রাসীদেরকে বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সরকার হজম করতে পারে। ডক্টর ইউনূস সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, যে কোনো চাপ তারা সামাল দিতে পারে। এটার উপর ভিত্তি করে আমরা বলতে চাই, বিএনপির চাঁদাবাজদেরকেও সরকার হজম করতে পারবে, চাপ সামাল দিতে পারবে, দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। এভাবে ধীরে ধীরে ডক্টর ইউনূস সরকার স্টেবল হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, হবে। চিন্ময়কে সরকার খেয়ে ফেলতে বা হজম করতে পেরেছে, ইট মিনস সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা হিন্দুত্ববাদী ষড়যন্ত্র কমপক্ষে 80% বন্ধ হয়ে গেল। অনেক চালাকি করেছিল, মুসলিম আইনজীবীকে হত্যা করেছিল, শেষ পর্যন্ত চিন্ময়কে জেলেই থাকতে হলো। এখন এখানে নানান প্রশ্ন ওঠে যে আদালত কোন গ্রাউন্ডে জামিন দেয়নি বা দিল না, এটা আদালতের স্বাধীনতা। দর্শক, আমরা যতই বলি বাংলাদেশের নিম্ন আদালত যে কতটুকু স্বাধীন, এটা আমরা সবাই জানি। সরকারের চাওয়ার বাইরে নিম্ন আদালত যেতে পারে, এটা হাসিনার আমল না, ডক্টর ইউনূসের আমল। তারপর এটা আমরা আসলে ওইভাবে মনে করি না। অতএব বাংলাদেশ রাষ্ট্র যখন সংস্কার হবে, পুরোপুরি একটা নতুন বাংলাদেশ, সেকেন্ড রিপাবলিক এস্টাবলিশ হবে, তখন আমরা হয়তো বলতে পারবো যে না, বাংলাদেশের উচ্চ আদালত, নিম্ন আদালত সব স্বাধীন, এখানে পলিটিক্যাল কোনো ইন্টারফিয়ারেন্স বা সরকারের কোনো চাপ কাজে লাগে না, বিচারক স্বাধীনভাবে জামিন দিবে বা দিবে না। কিন্তু এটাকে আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে, আর এখানে তো নৈতিকভাবেও সুযোগ রয়েছে। যেমন রাষ্ট্রের পক্ষ থেকে যদি
জামিনের বিরোধিতা না করা হতো তাহলে তো নিশ্চিত জামিন পেত। জামিনের বিরোধিতা করাটা, এটাকেও আমরা হজম হিসাবে দেখতে চাই। যদি আদালতকে আমরা পুরোপুরি স্বাধীন ধরে নিই, যে এটা হাসিনার দেশের আদালত নয়, এটা ডক্টর ইউনূসের আদালত, তারা স্বাধীনভাবে কাজ করে। কিন্তু এখনো নিম্ন আদালতকে প্রভাবিত করা, আনডিউ ইনফ্লুয়েন্স, এগুলো অ্যাভেলেবেল আছে, এটা আমরা জানি, অস্বীকার করবো না। তো দর্শক, চিন্ময়ের জামিন নামঞ্জুর করা, চিন্ময়কে জেলে রাখতে পারা, এটা নীরবে নিবৃতে সবাইকে অবাক করে ডক্টর ইউনূস সরকারের একটা সফল কাজ, কঠিন কাজ সফল করা। ভারত প্রতিক্রিয়া দেখিয়েছে, আরো দেখাবে, কিন্তু কোনো প্রতিক্রিয়া কাজ হবে না। ধীরে ধীরে প্রথম দিকে যেরকম প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবার জামিন নামঞ্জুরকে সেরকম প্রতিক্রিয়া দেখছেন না। কিছু প্রতিক্রিয়া এসেছে, যেমন চিন্ময়ের জামিন না পাওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলল মমতার দল, এরকম অনেক বলবে, কিন্তু সরকার বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে এরকম অনেক পদক্ষেপ নেবে। একজন সন্ত্রাসীর জামিন নামঞ্জুর জাস্ট কয়েকদিন হলো, এর মধ্যে মানবাধিকার লঙ্ঘন, এর মানে তাহলে তো কাউকে ধরতেই পারবে না নাকি? কোন সন্ত্রাসীকে ধরলেই মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশি সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দেখেন, এখানে একটা কথা তিনি বলেন, ভারত সরকারের উচিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি উত্থাপন করে। এটা উত্থাপন করেছে, ভারত চাপ দিয়েছে, কিন্তু কোনো চাপে কাজ হয়নি, হবেও না। অতএব চিন্ময়কে জেলে থাকতে হবে, চিন্ময়কে শাস্তি পেতে হবে। চিন্ময় একজন ভয়ানক অপরাধী, ইসকন কর্তৃক তিনি বহিষ্কৃত, কেন্দ্রীয় ইসকন কর্তৃক। তো এরকম একজন অসৎ ডেভিয়েটেড একজন লোকের পক্ষে ভারত কথা বলতে পারে না, একেবারে চিহ্নিত ক্রিমিনাল। এবং সর্বশেষ যে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর সাথে তার সম্পৃক্ত থাকতে পারে, পরিকল্পিত হতে পারে, আর অনেক অভিযোগ তার বিরুদ্ধে আসবে। অতএব আমি মনে করি যে এই সরকারের সফলতাগুলোর মধ্যে একটা হচ্ছে চিন্ময়কে হজম করতে পারা।